হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানি 12 মাসে আমের মধ্যে সেরা একটি আমের জাত হলো কাটিমন। এছাড়াও বিভিন্ন প্রকার 12 মাসি আম আছে, তবে মিষ্টতার দিক থেকে এবং এই স্বাদের দিক থেকে সেরা হিসাবে এগিয়ে রয়েছে কাটিমন। ছাদ বাগানে এই সময় 12 মাসি আম গাছগুলোতে কম বেশি কোনো না কোনোভাবে ফুল এবং ফল এসে গেছে, তবে সিজনাল গাছগুলো এই সময় আর কোনোভাবেই ফুল আসবে না, কারণ তারা বছরে একবার করেই ফলন দেয়। সে সম্পর্কে আমরা অবশ্যই জানি। এই মুহূর্তে যে সমস্ত কাটিমন আম গাছ ছাদ বাগানে আছেন, যাদের আছে তারা অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন পরবর্তীতে ফুল আনার জন্য গাছ কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। আর এই প্রস্তুতি নেওয়া দেখেই কিন্তু আপনাকেও মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে কিভাবে গাছগুলোকে পরিচর্যা করবেন, আগন্তুক ফুলগুলোকে কিভাবে রক্ষা করবেন, কিভাবে প্রোটেকশান দিলে ফুলগুলো সঠিকভাবে আসবে এবং গাছগুলো বেঁচে থাকবে, ফুলগুলো থেকে সঠিকভাবে ফল হবে। আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত আলোচনা করি, না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ, যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে সালাম নমস্কার আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আমরা কেনা খেতে ভালোবাসি, প্রত্যেকের পছন্দের তালিকায় কিন্তু আম অবশ্যই থাকে। সেই আম গাছ যখন আমরা নিয়ে আসি তখন অনেক পরিচর্যা করার আশায় কিন্তু নিয়ে আসি, তবে গাছ রোপণের সময় বিশেষভাবে কিন্তু পরিচর্যা করতে হয়। এই পরিচর্যার মধ্যে হলো গাছের মাটি তৈরি। গাছের মাটি তৈরি ছাদ বাগানে আম গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো গাছের মাটির থেকে আম গাছের মাটি সম্পূর্ণ ভিন্ন। তাই এই গাছের মাটি তৈরির সময় কিন্তু আপনাকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে খাবার দেওয়ার সময় কিন্তু আপনাকে অত্যন্ত ভালো করে জেনে বুঝে কিন্তু খাবার দিতে হবে, কারণ আপনি বাকি যে গাছগুলোতে খাবার দেবেন এই গাছগুলোয় কিন্তু সেইভাবে খাবারের প্রক্রিয়াকরণ চলে না। এর একটাই কারণ, আম গাছের প্রচুর কিন্তু পাতা পোড়াজনিত সমস্যা হয়, আর এই পাতা পোড়াজনিত সমস্যার কারণে কিছু খাবারকে আমাদের এড়িয়ে যেতে হয়। কি কি খাবারকে আমাদের এড়িয়ে যেতে হয়? এই খাবারের মধ্যে থাকছে নিমখোল, সর্ষের খোল, বাদাম খোল। এই 3 জাতীয় খোলকে যদি আমরা এড়িয়ে যেতে পারি তাহলে কিন্তু গাছের পাতা পোড়াজনিত সমস্যা কোনোভাবেই হবে না। তাই গাছের মাটি যখন প্রস্তুত আমরা করব তখন অবশ্যই কিন্তু এই 3 খোলকে আমরা এড়িয়ে গিয়ে কিন্তু মাটি প্রস্তুত করব, কারণ এই 3 খোল যদি মাটির মধ্যে দিই তাহলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন গাছে থাকবে, গাছের নাইট্রোজেন টক্সিসিটি হবে, গাছের পাতা কিন্তু পোড়াজনিত সমস্যা হবে। তাই কিন্তু যখনই মাটি প্রস্তুত করব গাছের এই 3 খোল, অর্থাৎ আমি গাছ রোপণ থেকে গাছ যতদিন পর্যন্ত বেঁচে থাকবে কোনোভাবেই কিন্তু এই খোল জাতীয় পদার্থ গাছে দেব না। এবারে আপনি মাটিতে খাবার দিয়ে মাটি প্রস্তুত করলেন, এবারে গাছটি যখন রোপণ করলেন তখন কিন্তু আপনাকে ছোট পাত্রে রোপণ করতে হবে, অর্থাৎ ছোট গাছ ছোট পাত্রে, বড় গাছ বড় পাত্রে। কখনোই ছোট গাছ নিয়ে এসে বড় পাত্রে রোপণ করবেন না, তাহলে গাছের কিন্তু অনেক সমস্যা হতে পারে। এই সমস্যা যাতে না হয় তার জন্য সবসময় প্রাথমিক পর্যায়ে ছোট পাত্রে ছোট গাছ রোপণ করবেন। ধীরে ধীরে গাছটি যখন বড় হবে তখন টবের পাত্র ধীরে ধীরে বড় করবেন, অর্থাৎ প্রথম ধরুন আপনি 10 ইঞ্চি টবে দিচ্ছেন, এরপরে আপনি 12 ইঞ্চি দেবেন, তারপরে 18 ইঞ্চি বা 20 ইঞ্চিতে দেবেন। তার পরবর্তীতে গাছটি যখন বৃহৎ হয়ে যাবে আপনি হাফ ড্রামে দিয়ে দিতে পারেন। এভাবে কিন্তু গাছের স্টেপ বাই স্টেপ পাত্র চেঞ্জ করতে হয় বা পরিবর্তন করতে হয়। এবারে গাছের কতদিন অন্তর অন্তর আপনি খাবার দেবেন? গাছের এইভাবে খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ 2 থেকে আড়াই মাস অন্তর অন্তর চলে। এই চলনের মধ্য দিয়ে আপনাকে আরও পরিচর্যা করতে হয়, গাছের পাতার পরিচর্যা করতে হয়। সামগ্রিকভাবে পরিচর্যা করতে করতে গাছটি যখন ম্যাচুরিটি পেয়ে যায়, অর্থাৎ 12 মাসি গাছটি, তখন কিন্তু ফুল আনার জন্য প্রস্তুতকরণ হয়ে যায়। আর এখনই আপনার ছাদ বাগানে কিন্তু আসল পরিচর্যা শুরু করতে হয়,
অর্থাৎ ফুল আসার প্রাক মুহূর্তে আপনাকে কিন্তু যে পরিচর্যা করতে হবে সেটিই কিন্তু বেস্ট পরিচর্যা, সেটিই কিন্তু ছাদ বাগানে গাছের জন্য আসল পরিচর্যা। কি পরিচর্যা করবেন? প্রথম যেটা দেখবেন সেটা হচ্ছে, যদি আপনার দেখেন আপনার ছাদ বাগানে গাছে ফুল আসছে বা ফুল আসার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, প্রথম যেটা করবেন একটা ভালো মানের ফাঙ্গিসাইড, সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, ডেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্ফর্টিপাইপ, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, এই ধরনের ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটি ফাঙ্গিসাইড আপনি স্প্রে করবেন সপ্তাহে একবার করে। হ্যাঁ ফ্রেন্ডস, সপ্তাহে একবার করে আপনাকে স্প্রে করতেই হবে, কোনো ধরনের গাফিলতি করা চলবে না। এই স্প্রে করার সঙ্গে সঙ্গে আরও একটি জিনিস আপনাকে ব্যবহার করতে হবে, সেটি হলো বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পটাশজনিত খাবার। এই বোরন এবং পটাশ কী কী কাজে লাগে? বোরন গাছের যে ফুল আসছে অর্থাৎ আগন্তুক ফুলের উপরে পরাগ তৈরি করতে সাহায্য করে, আগন্তুক ফুল ঝরে পড়াকে সাহায্য করে, ঝরে পড়তে বন্ধ করে এবং গাছ প্রচুর পরিমাণ ভিতর থেকে শক্তিশালী করে। এবং পটাশ গাছকে ভিতর থেকে শক্তিশালী করে, গাছের শিকড় মাটি থেকে খাবার তুলতে সাহায্য করে এবং গাছ সর্ব থেকে গাছ বিভিন্ন রোগাক্রান্ত অবস্থা থেকে গাছকে দূর করে। তাই বোরন এবং পটাশ আপনাকে ব্যবহার করতে হবে। কতদিন অন্তর অন্তর ব্যবহার করবেন? ওই 7 দিন অন্তর অন্তর প্রতি লিটার জলে 1 গ্রাম থেকে 2 গ্রাম বোরনের সঙ্গে 2 গ্রাম পটাশ অর্থাৎ এসওপি, এই পটাশটাই কিন্তু ব্যবহার করতে হবে, যেটি জলে গোলা অর্থাৎ সাদা পটাশ যেটি জলে গোলা আমরা জানি, এই পটাশটি ব্যবহার করবেন। সপ্তাহে 1 দিন করে আপনি প্রয়োগ করবেন, দেখবেন যে ফুলগুলো আসছে সুস্থ, স্বাভাবিক এবং কোনো ধরনের রোগাক্রান্ত অবস্থা, বিকলাঙ্গ অবস্থা কিন্তু থাকছে না। এবারে সর্বশেষ যে জিনিসটা আপনাকে প্রয়োগ করতে হবে সেটা হলো কীটনাশক। আম গাছ এমন একটি গাছ যেখানে প্রচুর পরিমাণ কীটপতঙ্গের আক্রমণ ঘটে। সেই কীটপতঙ্গের আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য আপনাকে অবশ্যই কীটনাশক প্রয়োগ করতে হবে। কী কীটনাশক প্রয়োগ করবেন? আম গাছের জন্য সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো আপনারা প্রয়োগ করবেন। এই সাইপারমেথ্রিন বা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো যদি আপনি না পান, তাহলে আপনার হাতের কাছে যে কোনো কম্পোজিশনে কীটনাশক প্রয়োগ করবেন, তবে মাত্রা সবসময় 2 থেকে 2.5 ml এর মধ্যে রেখে দেবেন। বাংলাদেশি বন্ধুরা সবিক্রন 425 ইসি বা নাইট্রো কম্পোজিশনের যে কীটনাশকগুলো আছে সেগুলো প্রয়োগ করবেন। এটি কিন্তু সপ্তাহে একবার করে প্রয়োগ করবেন। গাছের মুকুল আসা থেকে মুকুল প্রস্ফুটিত হবার আগ পর্যন্ত সপ্তাহে কিন্তু একবার করে স্প্রে করবেন। দেখবেন গাছে কোনো প্রকার চোষক পোকা, পাতা কেটে দেওয়া পোকা, কোনো প্রকার কোনো সমস্যা কিন্তু আপনি দেখতে পাবেন না। এইভাবে কিন্তু আগন্তুক আম গাছে পরিচর্যা করতে হয়। এবং এরপরে যে মারাত্মক যে পরিচর্যা করতে হবে, টবে কিন্তু জলের বন্দোবস্ত। জল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো প্রকার জলের ঘাটতি বা জলের কম বেশি ছাদ বাগানে গাছে কোনোভাবেই কিন্তু বরদাস্ত নয়। আপনি প্রয়োজনীয় খাবার, জল বন্দোবস্ত যথাযথ করবেন, সঙ্গে জল বেরিয়ে যাওয়া অর্থাৎ ওয়েল ড্রেনেজ সিস্টেম যেন ঠিক থাকে সেটি করতে হবে। কারণ অতিরিক্ত জল জমলে আবার টবে গোড়াতে পচার সমস্যা থাকে, তাই কিন্তু এই সমস্যাটি কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। দর্শক শ্রোতা বন্ধুগণ, যে সমস্ত ছাদ বাগানিরা অনেক দিন ধরে গাছ পরিচর্যা করছেন, কোনোভাবেই আপনার ছাদ বাগানে ফুল আসছে না, আপনার গাছটি পরিণত হয়ে গেছে, এই সময় বলবো গাছে একটা ভালো মানের পিজিআর প্রয়োগ করবেন। পিজিআরের মধ্যে আপনার বিভিন্ন ধরনের পিজিআর থাকে, বাম্পার, প্লানোফিক্স, বুস্টার 2, এই পিজিআরগুলো প্রয়োগ করবেন। আমি আম গাছের ক্ষেত্রে কোনোভাবে মিরাকুলান প্রয়োগের কথা বলবো না, কারণ মিরাকুলানে থাকে ট্রাইকন্টানাল। এই ট্রাইকন্টানাল গাছকে বৃদ্ধি করতে সহায়তা করে, গাছকে বড় করতে সহায়তা করে, গাছে ফুল আনতে কখনো সহায়তা করে না। যারা আমার কথাটি বিশ্বাসযোগ্য বলে মনে করছেন না, গুগল থেকে দেখে নেবেন মিরাকুলানে কি থাকে এবং তার কি কি কার্যকর ক্ষমতা আছে। এইভাবে কিন্তু গাছগুলোকে পরিচর্যা করুন। সার প্রয়োগ, ফাঙ্গিসাইড, কীটনাশক এবং অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্টের মাধ্যমে আপনার গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে এবং প্রচুর পরিমাণ ফুলের সমাগম হবে, সেখান থেকে আপনি ফল পেতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।